This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 60 পেরিয়ে সংসদ জীবন শুরু করলেন দিলীপ ঘোষ, মানে দ্বিতীয় ইনিংস। নিউটাউনের বাড়িতেই দলের মহিলা মোর্চা নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে 7 পাকে বাধা পড়লেন দিলীপ ঘোষ। নিউটাউনের বাড়িতে বৈদিক মতে বিয়ের অনুষ্ঠান, দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া অনুষ্ঠানের শুভ পরিণয়। যে ছবি আপনারা দেখছেন, জীবনের দ্বিতীয় ইনিংসে রাজনীতির মিস্টার ডিপেন্ডেবল। 61 বছর বয়স, রাজনৈতিক নেতাদের অভিনন্দন বন্যায় ভাসছে নবদম্পতি। শুভেচ্ছা ফুল পাঠিয়ে নবদম্পতিকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এটা গতকালের ছবি, এবার আজকের ছবিটা একবার দেখাই। আজকে সকাল সকাল বিয়ের পর দিনই ইকো পার্কে প্রাতঃভ্রমণ দিলীপ ঘোষের। আজ বিজেপি নেতার জন্মদিন, ইকো পার্কে দিলীপ ঘোষকে শুভেচ্ছা। কেক কেটে দিলীপ ঘোষের জন্মদিন পালন। প্রাতঃভ্রমণকারীদের খাওয়ানো হলো কেক, পায়েস। আমি দেখছি যে আপনার বিয়ের সংবাদে সবথেকে বেশি খুশি হয়েছেন শাসক দল। তারা কি ভাবছেন যে দিলীপ ঘোষ রিটায়ার্ড হয়ে গেল বোধহয়, কোনো চান্স নেই। দিলীপ ঘোষ থাকবে, এইসব হাওয়া বাতাস চলবে, মিশন ঠিক থাকবে। আর আমাকে একটা ভালো কথা বললেন একজন, যে দিলীপ দা আপনি তো আম্বানির চেয়ে বেশি পাবলিসিটি পেয়ে গেলেন। আপনি সে 700 কোটি টাকা খরচা করে যে পেয়েছে, আমি কিছু না খরচা করে 1 কাপ চাও না খাইয়ে তার চেয়ে বেশি আর পাবলিসিটি পাচ্ছি। এটা কি দিলীপ ম্যাজিক? আমি জানি না, লোকের ভালোবাসাও হতে পারে। পার্টির নেতৃত্ব কি এটা অনুভব করেন যে দিলীপ ম্যাজিক আছে বাংলায়? সে জানি না, পার্টির লোকেরা এসছেন, ফুল দিয়ে গেছেন, শুভেচ্ছা জানিয়ে গেছেন। সত্যি তো কোনো টাকা পয়সা খরচ নেই, কিন্তু সকাল থেকে কালকে একটাই খবর, দিলীপ ঘোষ বিয়ে করছেন। অনেকে বিশ্বাস করেনি যে আমি বিয়ে করেছি বা করতে পারি, সেই জন্য বিয়ে করতে হয়েছে। পার্টি কোন গিফট দিলে দিলীপ ঘোষের মনে হবে যে সেরা গিফটটা পাবে? দিলীপ ঘোষ কারো কাছ থেকে কোনো গিফট আশা করে না। কোনো প্রত্যাশা ছাড়াই আমি সারা জীবন কাজ করেছি, জীবনকে অর্পণ করেছি। এখনও প্রত্যাশা নেই, পার্টির কাছ থেকে কোনো প্রত্যাশা নেই। না চাইতে পার্টি আমাকে অনেক দিয়েছে। আজ যে দিলীপ ঘোষের ইন্টারভিউ নিচ্ছেন আপনি, সেটাও পার্টি দিয়েছে, এমএলএ করেছে, এমপি করেছে। আজ আমার যদি প্রপার্টি হয়েছে, এটাও পার্টি। এমএলএ এমপি না হলে আমি কোনোদিন বাড়িঘর কিনতে পারতাম না, করতেও পারতাম না, হয়তো বিয়েও করতাম না।